নমস্কার বন্ধুরা। এসএসসি জিডির ফিজিক্যালের সময় তোমরা কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবে? সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ডকুমেন্ট সেটা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড। ফিজিক্যালের সময় যে অ্যাডমিট কার্ডটা জারি করা হবে এসএসসির পক্ষ থেকে, সেটা অবশ্যই নিয়ে যাবে। কোনো মতেই যেন সেটা বাড়িতে মিস না হয়ে যায়, তাহলে কিন্তু তোমাকে ঢুকতেই যাবে না গেটের ভেতরে। ওকে, অ্যাডমিট কার্ড ছাড়াও যে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে আমাদের ফিজিক্যালের সময়, সেগুলো হলো এইগুলো। সময় আমরা কোন কোন অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাব আর তার সাথে সাথে কোন কোন জেরক্স কপি নিয়ে যাব, চলো শুরু করা যাক। প্রথমে যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে ফটো আইডি কার্ড। ফটো আইডি কার্ড মিনস তোমার আধার কার্ড, তোমার প্যান কার্ড অথবা তোমার ভোটার আই কার্ড। এই তিনটের মধ্যে যে কোনো একটা নিয়ে যাবে বা তিনটেই নিয়ে যাবে, সাথে এই তিনটের প্রত্যেকটার 3 কপি করে জেরক্স নিয়ে যাবে, ঠিক আছে? এরপরেই তুমি নিয়ে যাবে তোমার শিক্ষাগত যোগ্যতার মার্কশিট আর সার্টিফিকেট। মানে কি, তোমরা এসএসসি জিডিতে যেহেতু কনস্টেবল জিডিতে ভর্তি হচ্ছে, তার মানে কি তোমার কোয়ালিফিকেশন 10 চেয়েছে, তো ক্লাস 10-এর মার্কশিট এবং সার্টিফিকেট দুটো নিয়ে যাবে। সার্টিফিকেট কাজ করবে তোমার বয়সের প্রমাণপত্র, আর তোমার শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দেবে তোমার মার্কশিট। আর যদি তোমার কোনো উচ্চ শিক্ষা থাকে, যেমন ধরো হাই সেকেন্ডারি, বিএসসি, এমএসসি বা আইটিআই এর কোনো ডিগ্রি থাকে, বা কম্পিউটারের যদি কোনো কোর্স করে থাকো, বা কোনো এনসিসির কোনো এবিসি কোনো সার্টিফিকেট করে থাকো, তো সেগুলো তুমি নিয়ে যেতে পারো সঙ্গে। এবং যতগুলো ডকুমেন্টসের নাম বললাম প্রত্যেকটার সাথে প্রত্যেকটার 3 কপি করে জেরক্স নিয়ে যাবে, ঠিক আছে? আর যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো, তারা অবশ্যই নিজেদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট দুরকম হয়, একটা তো তোমার সেন্ট্রালের, একটা হচ্ছে স্টেটের। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কোনটা নিয়ে যাব, কোনটা ভ্যালিড হবে। তো তোমরা একটা কাজ করবে, চেষ্টা করবে সেন্ট্রালেরটাই নিয়ে যাওয়ার। যদি সেন্ট্রালেরটা না নিয়ে যেতে পারো, তাহলে স্টেটের থেকে যেটা জারি করা হয়েছে কাস্ট সার্টিফিকেট, সেটা নিয়ে যাবে। আর কি নিয়ে যাবে? তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যাবে। ডোমিসাইল মিন্স তোমরা যে বাসিন্দা, স্থায়ী পশ্চিমবঙ্গের যে স্থানীয় বাসিন্দা তোমরা, সেটা সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? বাস এইগুলোই লাগবে হচ্ছে মেন মেন ডকুমেন্টস। আর সাথে প্রত্যেকটা 3 কপি করে জেরক্স নিয়ে যাবে। আবার অনেকের মনে প্রশ্ন থাকে যে আমাদের যে জেরক্স কপি সেগুলো কি গেজেটেড অফিসার থেকে অ্যাটাস্টেড করাতে হবে? তার উত্তর হচ্ছে না। কারণ বিগত কয়েক বছর ধরে যদি আমরা ট্রেন্ড দেখি, তাহলে এখন বিএসএফ বলো বা যে কোনো ফোর্স বলো বা এসএসসি বলো, ইউপিএসসি বলো, গেজেটেড অফিসের থেকে তোমার অ্যাটাস্টেড করাকে এখন মান্যতা দেয় না। এখন ক্যান্ডিডেট নিজেই জেরক্স কপির উপর সেলফ অ্যাটাস্টেড করলেই হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সাথে থেকো। জয় হিন্দ।